আসসালামু আলাইকুম। মব জাস্টিস নিয়ে এই মুহূর্তে আলোচনার শীর্ষে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুটি মব জাস্টিসের ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তোফাজ্জল নামে এক ছাত্রলীগের সাবেক নেতা, যিনি রিসেন্ট ভারসাম্যহীন পাগল বলে অনেকেই বলেছেন, তাকে চোর সন্দেহ করে পিটে মারা হয়। আরেকটি ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, যিনি ছাত্র আন্দোলনের সময় ছাত্র শিক্ষকদের উপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন, সেই ক্রোধ থেকে কিন্তু তাকেও গণপিটুনি দেওয়া হয় এবং তিনি হাসপাতালে মারা যান। তো জাস্টিস, এই মব জাস্টিসের মাধ্যমে কি আসলেই প্রকৃত জাস্টিস বা বিচার প্রতিষ্ঠা করা যাবে? এটা কখনোই নয়। তো আমি ২ সপ্তাহ আগে একটি ভিডিও তৈরি করেছিলাম এবং তখন ছাত্র জনতা এবং সমন্বয়কদেরকে সেই ভিডিওতে আমি সতর্ক করেছিলাম যে মব জাস্টিসের নামে পরিকল্পিতভাবে একটা বিশেষ গোষ্ঠী ফায়দা লোটার জন্য এটা কিন্তু ভিড়ের মধ্যে তাদের কাজ আদায় করে যাচ্ছে। ঘটনাটা আপনারা জানেন যে খুলনাতে এক সংখ্যালঘুর শিক্ষার্থী, সে মহানবী সাল্লাহ সাল্লামকে নিয়ে কটাক্ষ করে, সেই কটাক্ষর জের ধরে তাকে কিন্তু গণপিটুনি দেওয়া হয়। তাকে যদিও সমন্বয়করা বাঁচিয়ে দেওয়ার জন্য নানান চেষ্টা চালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে দ্বিতীয় দফায় যখন থানায় নিয়ে যাওয়া হচ্ছে, তখন কিন্তু আবারও গণপিটুনি দেওয়া হয়। যদিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু সে জীবিত ছিল। সেনাবাহিনীর আইএসপিআর সেটা নিশ্চিত করে। এরপরের ঘটনা ২ সপ্তাহ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত তখন 12:30টার দিকে আমি অনেক আমার ছোট ভাইদেরকে নিয়ে বন্যার্তদের জন্য টিএসসিতে কাজ করতেছিলাম, ত্রাণ সামগ্রীর বিভিন্ন কাজে। তো হঠাৎ আমি বের হলাম টিএসসির বাহিরে, শুনতেছি ছিনতাইকারী ধরছে। কাছে গিয়ে শুনলাম যে তারা নাকি রিক্সা ছিনতাই করতে আসছে, ২ জন যুবক। যাই হোক, তাদেরকে মারা হচ্ছে এক দফা, দ্বিতীয় দফা তাদেরকে দেখা যাচ্ছে শামসুনার হল থেকে এক পর্যায়ে মারতে মারতে তাদেরকে নিয়ে যাওয়া হলো রোকেয়া হলের সামনে। তো আমি যখন দেখলাম যে না, তা ব্যাগতিক হয়ে যাচ্ছে, শিক্ষার্থীরা কোনোভাবে তাদের বাছবিচার করে মারতেছে না, এই মাথায় বা স্পর্শকাতর বিভিন্ন জায়গায় মারা হচ্ছে, যেখানে মারলে খুব সহজে একটা লোক মারা যায়। তা আমি বাধা দিলাম যে ভাইয়ারা, তোমরা এই মাথায় মেরো না, আর ওকে ওদেরকে প্রাণে মারা দরকার নেই, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটার একটি ভাবমূর্তি আছে, তোমাদেরও একটি সুনাম আছে, যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম প্রতিক্রিয়া শুরু হবে। তো শিক্ষার্থীরা দু একজন আমার কথা শুনছে, দু একজন আমার দিকে তাকিয়েছে, পালায় আমাকেই সন্দেহ করে। তো আমি জোর গলায় বলতেও পারি না, কারণ যেহেতু মব জাস্টিস, গণপিটুনি হচ্ছে, তারপরও বারবার যে বলি ভাই ভাই আর মেরো না, মরে যাবে। হঠাৎ করে দেখলাম পিছন দিয়ে আমার এক ছোটো ভাই, ছাত্রদলের কেন্দ্রীয় আহ, যুগ্ম সাধারণ সম্পাদক জিসান, গাড়ি নিয়ে ও আরেকটা ছেলেকে নিয়ে আসছে। আমি বললাম, এই জিসান শোন, এই দেখ যেভাবে মারতেছি, তাহলে কিন্তু মরে যাবে, দুইটাই লাশ হয়ে যাবে, এতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে খ্যাতি, সুনাম, ভাবমূর্তি নষ্ট হবে। ও গিয়ে বলল, আর আমরা তখন ৩ জন গিয়ে বললাম, আমাদেরকে আমরা আবারও রোষানলে পড়লাম। যাই হোক, অবশেষে আমরা থামাতে মানে সক্ষম হই। আহ, যাই হোক, ওই দিন যদি আমি এই প্রচেষ্টা না চালাতাম এবং আরও ছাত্রদলের যে আমার ছোট ২ ভাই জিসান, ওরা না আসলো, তাহলে কিন্তু ওদিনই অন দ্য স্পটে ২টা লাশ হয়ে যায়। তো এরপরেই ওই রাতে আমি একটি ভিডিও করি যে মব জাস্টিসের নামে এখানে যেহেতু পতিত স্বৈরাচার যারা, পতিত শক্তি, তারা কিন্তু ষড়যন্ত্র একের পর এক চালিয়ে যাচ্ছে নানাভাবে এই সরকারকে ব্যর্থ করার জন্য। তাদের তো সেই বলয়, লোকবল, প্রভাব আছে এই দেশে। তা আমি ওই ভিডিওটা একটা কথাই বলেছিলাম যে মব জাস্টিসে এই যে গণপিটুনিতে ১৫০ বা অনেক লোক একসাথে মারতে থাকে, তো এখানে যে কেউ পরিকল্পিতভাবে এক- তার নিজের ফায়দা লুটতে পারে। যে ১০-২০ জন মারতেছে, ভিতর দিয়ে অন্য কেউ তার বিশেষ লক্ষ্য সহজে অর্জন করতে পারে। সবাই মারতেছে,
পায়ে হাতে কেউ যে মাথা বাড়াই মারতেছে। তো এই মাথায় মারার মানে কি? নিশ্চয়ই তাদের কোনো পরিকল্পনা আছে যে মারা গেলেই এখানে ছাত্রদেরকে ব্লেম করা যাবে, এটার দায়টা সমন্বয়কদের ঘাড়ে যাবে। তাতে করে কি করা যাবে? সমন্বয়কদের বিরুদ্ধে বলা যাবে, এই ছাত্র জনতার বিরুদ্ধে বলা যাবে, যেটা আজকে খুব সচরাচর হচ্ছে। ফজলুল হক হলের সাধারণ শিক্ষার্থীরা যে কাজটা করছেন, এর মাধ্যমে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপর এবং সমন্বয়কদের উপর, পুরো বিশ্ববিদ্যালয়ের উপর কিন্তু ঘৃণা চর্চা হচ্ছে। তো আমি 2 সপ্তাহ আগে যে ভিডিও করে সতর্ক করেছিলাম, সেই ভিডিওটা যদি বিভিন্ন জায়গায় পৌঁছে যেত, আমার মনে হয় এই মব জাস্টিস হতো না। একটা কথাই আমি বলতে চাই, দয়া করে আইন কেউ হাতে নেবেন না। এবং এই যে তোফাজ্জলকে যেভাবে হত্যা করা হলো এবং একটি করুণ দৃশ্য হলো, তাকে ভাত খাইয়ে তাকে তাজা করে আবারও তাকে তরতাজা করার পরে তাকে মেরে ফেলা হলো, এটার আমি শাস্তি দাবি করি। এটার জন্য এমন শাস্তি হয় যেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, পুরো বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী যেন কাউকে মারার আগে অন্তত এই শাস্তির দিকে তাকায়। ধন্যবাদ সবাইকে।